আমরা আর আশেপাশে এমন এমন কিছু মানুষ দেখবা যারা নাকি সব সময় অন্য মানুষের কপি করে। আর তারারে দেখলে না আমার প্রচণ্ড হাসি ওঠে, কারণ আমি মনে করি তারা অন্য মানুষের পছন্দের নিজেরা সাজায়। ব্যাপারটা কিন্তু এমন না যে তারা নিজস্ব কোনো পছন্দ নাই, তারারও নিজস্ব অনেক পছন্দই থাকে, কিন্তু তারা নিজের পছন্দটারে নিচের নামাইয়া অন্যের পছন্দটারে বেশি গুরুত্ব দেয়। আর আমি মনে করি তুমি একটা মানুষের সব কিছু কপি করতে পারবা, কিন্তু একটা জিনিসই কপি করতে পারতা না, ওইটা হচ্ছে ভাগ্য। ভগবান সবাইরে সব কিছু কপি করার ক্ষমতা দিলেও ভাগ্য কপি করার ক্ষমতা কারুরে দিছে না। আসলে আমরা টাকা দিয়া সব কিছু কিনতে পারলেও কিনতে পারি না শুধু সুখ, শান্তি আর হইছে ভাগ্য। ওই যে কথায় আছে না, একটা মাইয়া রূপবতী হোক বা গুণবতী হোক এটা কোনো ম্যাটার করে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হইছে ভাগ্যবতী হনটা। যে মেয়ে ভাগ্যবতী ওই মেয়েটাই কিন্তু আসল উইনার। আমি মনে করি একটা মানুষের থেকে যদি কিছু কপি করারই থাকে তাহলে ওই মানুষটার ভালো দিক, ভালো গুণ, ভালো স্বভাব, ওই জিনিসটি কপি করলে নিজেরও উন্নতি হইব। কারণ একটা মানুষ আর একটা মানুষের সব কিছু কপি করতে পারলেও ভাগ্য কোনোদিনও কপি করতে পারতো না, তার চেয়ে যতই টাকা থাকুক না গেলিগা। আর হ্যাঁ, এই কথাটি কিন্তু কারোর উদ্দেশ্য করে আমি একদমই কইছি না, কেউ গায়ে মাখবেন না, আমার জীবনের লোকে কিন্তু এই কথাটির কোনো মিল নাই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। ওই দিন অনেক দিন পরে আমি আর আমার জামাই মিলে গেছিলাম মেলা ঘুরতে। আসলে আমরা ওইদিকে রাম পূজার মেলা হইতাছিল আর আসিল ওই দিন বাসন্তী পূজার নবমী। যেহেতু বাড়ি থেকে অল্প কিছুক্ষণ দূরে, তার লাগে এই জামাইরা যখন কইছি 1 সেকেন্ড করে রেডি হও, আর রেডি হনের কথা শুনলে তো আমি আর 2 মিনিটও দেরি করি না, সাথে সাথে রেডি হয়ে সেটা বাইরে হয়ে গেছি মেলাতে। তো চলো তোমরা করা আমার ভিডিওতে কিছু সুন্দর কমেন্ট তোমরা লোকে শেয়ার করি। তো সাগরিকা বণিক নামে একজন বোন আমারে কমেন্ট করছে, দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তুমি ভালো থাকো, সব সময় এমনই থাকবা হাসি খুশি। তো থ্যাংক ইউ সো মাচ বোন, এত সুন্দর একটা কমেন্ট করার লেগা। আর আমার কিন্তু মনে হয় জীবনে যতই প্রবলেম আয়ুক না কেড়ে মুখে হাসি থাকাটা খুব দরকার। তারপরে শতাব্দী সিকে নামে একজন বোন কমেন্ট করছে, দিদি তোমার নেক্সট ভিডিওতে আমার নামটা নিও। তারপরে প্রিয়া সাহা নামে একজন কমেন্ট করছে, তোমার কথাগুলি খুবই মিষ্টি, সব সময় এভাবে কথা বলবে, ভালো লাগে শুনে। তো থ্যাংক ইউ সো মাচ প্রিয়া সাহা বোন, তোমরা এই সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি আরো নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। আর হ্যাঁ, আমি কিন্তু ভিডিওর মধ্যে সব সময় গুছায়া কথা কইতে পারি না, তাও যে তোমরা কিছু কিছু মানুষের আমার কথা ভাল লাগে এটা শুনে কিন্তু আমারও অনেকটাই ভাল লাগে। এইদিকে দেখো তোমরা লোকের কথা কইতে কিন্তু আমার মেলা ঘুরো মোটামুটি কমপ্লিট। আর মেলাত গিয়ে আমি যা আগে খাই সবার আগে এটা হচ্ছে ফুচকা, কিন্তু ওই দিনে ফুচকাটা বেশি একটা ভালো আসলো না দেখে বেশি খাইছি না। ফুচকা খাওয়ার পরে আমরা কিন্তু অনেক কিছুই দেখতাম আসছিলাম, কানের দেখতেছিলাম। আর যেহেতু আমি আমার হাজবেন্ডের লোকে গেছি, একদমই আমার কানের নিতে দিত না, এটা আমি ভালো করেই জানি। তো তোমরা ফার্স্টেই দেখছো যে 2টা ক্লিপ নিয়েছিলাম, বাস মেলার মধ্যে আর কিছু আনছি না, শুধু 2টা ক্লিপ। আর এদিকে দেখি ভুট্টা পুরাই দিতে আসলো, তো আনছি ভুট্টা, আর ভুট্টাটি কিন্তু খাইতে একদমই ভালো আসলো না। তো যাই হোক, আমরা দুজন একটু মেলা ঘুরা খায়া টাইয়া আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এতটুকুই থাক, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, এই ভিডিওটার নিচে কিন্তু অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে দিও। ভালো থাকো, টাটা।